এটা সরাও, এটা নিয়ে যাও, এটা এখন কাজ নাই, রাইস কুকারের কাজ নাই আর বাড়িতে ডালি। আসসালামু আলাইকুম। তো সবাই বলেন যে লিটন ভাই ফালুদা এত টেস্ট লাগার কারণটা কি? আসলে কি জানেন, সবকিছু জিনিস যদি পারফেক্ট ভাবে না দিতে পারি তখনই টেস্ট হবে না। এই যে আজকে দেখেন প্রথমে সাবুড়া লাগবে আমাদের। সাবুড়া হচ্ছে পারফেক্ট ভাবে সিদ্ধ করতে হবে। আমি কিভাবে সিদ্ধ করি আজকে দেখেন এই ভিডিওটা। আর অনেকে এসে দোকানে বলেও যে লিটন ভাই আপনি সাবুড়া কি সাবু কিনেন এত সুন্দর জাল দিলে, বা আপনি ফালুদা দেন দেখি। বুঝতে পারছি আপনাদের যে বিষয়টা, তার জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করতেছি। তো আপনারাও সব ভিডিওর মতো শেয়ার করবেন। তো আমি দিছি এই যে পানি প্রায় 1.5 লিটারের মতো পানি দিছি, আর 1 কেজি সাবু নিয়েছি। 1.5 লিটার পানি একবারে গরম হোক, গরম হয়ে ফুটক, ফুটার পরে আমি সাবুটা দিব, তাইলে ভালো হইব। আমি আমার যতটুকু ধারণা অনেকেই ঠান্ডা পানির সাথে দিয়ে দেন। এই যে ঠান্ডা পানি দিছি এমনি ডালিয়া দিয়ে দিব, তাহলে তো সাবু পাইতে যাবো গা, সব এক দাস হয়ে যাবো না রে। পানিটা যখন ফুটবো পারফেক্ট ভাবে তারপরে আপনারা সাবুটা দিবেন, দিকেন আমি দিব, দেখেন আপনি। এই যে রাইখে রাইখে দিলাম প্রায় যতক্ষণ লাগে গরম হইতে হোক। সাথে একটা নুডলসও আছে না মা, এই দেখছো কি সুন্দর বলো গাইছে। 2-3 মিনিট খালি নাড়তে থাকতে হইব, না নাড়লে মনে করেন সব করে একসাথে জ্বলা ওঠে, জ্বলা উঠলে এসব ঝামেলা আছে। এটা কাজের একটা সিস্টেম আছে। এটা হচ্ছে আমাদের 5 মিনিট গেছে না, এই 5 মিনিট পরে এই অবস্থা। ঠিক 5 মিনিট পর এই যে নুডলস দিবেন। নুডলসটা দিলে ফালুদাটা একটু ভালো লাগে, নুডলসটা থাকলে সাথে। আর ফালুদার সাথে নুডলস আর সাবু থাকবেই বাধ্যতামূলক। 1 কেজির সাথে 2টা দিয়ে দিবেন, তাহলে গিয়ে সুন্দর হইব এবং নুডলসটা দেখা যাইব, সাবুটা দেখা যাইব। আর যারা আমার ঠিকানা জানতে চান ভাই, আমি ঠিকানাটা বলি। এটা পড়ছে সাভার আশুলিয়া ডেন্ডাবর ফুল্লে বিদ্যুৎ স্ট্যান্ডে আমার ফুড ভিলেজ। আর আমার দোকানের নাম তো আপনি জানেন, লিটন জুস বার। দেন আমরা সাবু এই যে দেন রূপ চেঞ্জ হইতেছে, যাও আমি দেখাও। তো আমি বলছি না যে মিনিট যাইব আর রূপ খালি চেঞ্জ হইব। কত সুন্দর হইতেছে, সুন্দর হইতেছে না? এখন ঘটনা হয়েছে আপনার 1.5 কেজি পানি নিয়ে নিছি আমি, কিন্তু পানি কিন্তু পরে আরো লাগবে, পানি দিবেন। দেখবেন সাবুরা জাল দেওয়া হয়েছে, আমি বিস্তারিত করে বলতাছি আর দেখাইতেছি, পাট বাই পাট আমি দেখাইতেছি। অল্প পানি নিয়ে জাল দিছি, কিন্তু পরবর্তীতে আরো পানি লাগবে কমসে কম 2 কেজি, 3-3.5 কেজি পানি লাগে 1 কেজি সাবুর মধ্যে। এই যে ভালোভাবে দেখেন, এটা অফ কর, এটা একটু অফ কর, নাহলে কথাগুলো বুঝতো না। ঘটনা হয়েছে কি, আপনারা এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, ভালোভাবে দেখেন। আমি কিন্তু চুলা অফ করে দিব এই মুহূর্তে। অফ করার পরে একবার ডাইকে রাখবো, ডাইকার 5 মিনিট পরে আবার আসবো, আসার পরে দেখামু কি অবস্থা। এই যে শেষ, এই যে 5 মিনিট পরে আয় বললাম আবার দেখেন উপরে অবস্থা দেখেন, আর নিচে আমি উল্টাই দিয়াম, দিকেন কি চেঞ্জ হয়েছে, এটা ঘুরাই ঘুরাই দিলাম। এই যে এই যে নিচের চেহারা চেঞ্জ হইতেছে আস্তে আস্তে। এভাবে আগে জাল করবেন আপনারা, তারপরে যে ফালুদার কাজ। এইটা সরাও, এটা নিয়ে যাও, এটা এখন কাজ নাই, রাইস কুকারের কাজ নাই আর বাড়িতে ডালি। ডালার পরে বাকি কাজটা দেখাই আমি কি করি। দুটা বাড়িতে ডালিয়ে দিলাম অর্ধেক করে। মোটামুটি মনে করেন যে এটা 5 লিটারের বাড়ি, যদি 5 লিটারের বাড়ি 4 লিটারের মতো লাগবে, 4-8 লিটার পরিমাণ হয়ে যায় 1 কেজি দিয়ে, তাই না? 1 কেজি দিয়ে 8 লিটারের মতো হয়। পানি দিয়ে পাতলা করে নিবো, এটা কিন্তু আবারও ঘন হয়ে যাবে। আমার সাথে ফ্যান আছে, ফ্যান দিয়ে এখন ঠান্ডা করবো, কারণ ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য এটা ঠান্ডা করতে দিব, তাহলে আস্তে আস্তে ঠান্ডা হলে সমস্যা ছিল না। ঠান্ডা হয়ে গেছে, এই দেন কি ঘন হয়েছে, আর একটু ঘন হইব।
তো এই যে আমার সাবু বাগানি শেষ, বুঝছেন? এভাবেই সাবু পাকাইবেন যারা না জানেন তাদের জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা শরীরটা ভালো রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।